জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র ছাড় দিয়েছি, জুলাই 1%ও ছাড় আমরা দেব না। অর্থাৎ জুলাই ঘোষণাপত্র ছাড় দিল, জুলাই সনদে কিন্তু তারা 1%ও কিন্তু ছাড় দেবে না। একদম হুঁশিয়ারি করে তারা জানিয়ে দিয়েছে। আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক সমালোচনা রয়েছে, অনেক কিছু সুস্পষ্টভাবে উঠে আসেনি, যার ফলে কিন্তু এ কথা বলছেন। তিনি বলেন যে মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। মৌলিক সংস্কার যে বন্দোবস্তের কথা আমরা বলছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরতন্ত্র আর ফিরে আসবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলব, সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এনসিপির ছেলেরা যা বলে সাধারণত সরকারকে তাই করতে তারা বাধ্য করে, কারণ তাদের পক্ষে কিন্তু পুরো বাংলাদেশের জনসমর্থন রয়েছে। বিশেষ করে তরুণ তরুণী যারা রয়েছে, তারা তো এই যারা গণ অভ্যুত্থানের নায়ক তাদের পক্ষে রয়েছে। আপনারা তো দেখতে পেয়েছিলেন কিভাবে বিভিন্ন জেলায় তারা পদযাত্রা করার পর তাদেরকে কিভাবে এই তরুণ তরুণীরা বা সাধারণ জনগণেরা কোনো প্রকার প্রচার প্রচারণা ছাড়া, মাইকিং ছাড়া, প্ল্যাকার্ড পেস্টুন ছাড়াই কিন্তু তাদের আহ্বানে ছুটে এসেছিল। তাই তাদের একটা শক্তি রয়েছে, তাদের একটা জনগণের শক্তি রয়েছে এদের পিছনে। এই নাহিদ ইসলাম বলেন, যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা ধরে রাখতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, তাহলে আরেকটি 1-11 আসবে। কেননা আমরা ইতিহাসে এটাই দেখেছি। 1-11 কথা মনে আছে, লগি বৈঠা নিয়ে শেখ হাসিনা কিভাবে মানুষ হত্যার মধ্য দিয়ে কিন্তু এই পতন ঘটিয়েছিল এবং একটা আতঙ্কের সময় তিনি তৈরি করেছিলেন। তাই 1-11 কথা বলা আছে এবং বলা হচ্ছে যে শেখ হাসিনা এই সুযোগটা, এই সময়টাই চাচ্ছে। রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবেলার পরামর্শ দিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোকেই বসে করতে হবে এবং সেই সংস্কৃতি বাংলাদেশে কায়েম করতে হবে। যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়, তাহলে লাভবান হবে ডিজিএফআই, লাভবান হবে অরাজনৈতিক শক্তি, লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি। দেখছেন এখানে ডিজিএফআই এর কথা বলা আছে। আপনারা তো জানছেন যে হাসনাত আব্দুল্লাহ গতকাল কিন্তু বলেই দিয়েছেন, মৌলিক সংস্কারের মধ্যে মিলিটারিকেও কিন্তু সংস্কারের কথা কিন্তু বলা আছে। বাংলাদেশ মিলিটারি দেশের গর্বের, অথচ এটা কিন্তু কলুষিত হয়ে গিয়েছে। এটা র এজেন্ট হিসেবে এখন নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের দেশের জনগণের অর্থ যাদের পিছনে দেওয়া হচ্ছে, তারাই দেশের বিদ্রোহ, দেশের বিরুদ্ধে কাজ করছে। প্রিয় দর্শক, চেয়ে দুঃখের এবং কষ্টের ইতিহাস বাংলাদেশে আজ কোনো কালে আসবে কিনা বলতে পারছি না। তাই বলছে, যদি এই রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়, তাহলে ডিজিএফআই কিন্তু লাভবান হবে, কারণ ডিজিএফআই কিন্তু এটাই চাচ্ছে যে কিভাবে এই অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে আবার বাংলাদেশের মানুষের বুকে একটা নিষ্ঠুর শাসককে চাপিয়ে দিয়ে কিছু মানুষ, কিছু জনগোষ্ঠী তারা লাভবান হবে।